হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে একটি সহজ রেসিপি শেয়ার করছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। চলো তাহলে শুরু করে যাক। আমি নিয়ে নিলাম তাজা একটি ফুলকপি গাছের নিজেদের, আর নিয়ে নেব কাঁকড়া। কাঁকড়া দিয়ে কিভাবে আমি সহজেই ফুলকপি রেসিপিটি করি দেখতে থাকুন। ভিডিওটি কিন্তু একটু স্কিপ করবেন না। আমি একটি কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এরপরে এর ভিতরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং লবণ। আমি এগুলো দিয়ে এর সাথে সিদ্ধ করে নেব। একবারে আমার ভাজাও অনেকটা হয়ে আসবে। দিয়ে দিলাম কাঁচা তেলের ভিতরে সরিষার তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন কুচি, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবং দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখন আমি এর ভিতরে মিশিয়ে নিলাম কাঁকড়াগুলো দিয়ে আমি এগুলোকে একবারে একটু সাঁতাল দিয়ে নেব আর হালকা করে ভেজেও নেব। দেখো বন্ধুরা, আমার এটা মেশানো হয়ে গেছে। এখন আমি এটা একটু ঢেকে দেব। অল্প একটু সময়ের জন্য ঢেকে রেখেছিলাম। আমার এটা ভাপে অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর এটা অনেকটা ভাজাও হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু দেখবে, এটাই অনুরোধ থাকলো। আমি আর একটু পরিমাণে তেল মিশিয়ে নিলাম, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না লেগে যায় এবং তেলের পরিমাণটাও বেশি না হয়। আমার মশলাটা ভাজা হয়ে গেল, সাথে কাঁকড়াটাও সাঁতাল হয়ে গেল। একই সাথে অল্প সময় অল্প খরচে আমি এগুলো তৈরি করছি। দেখো আমার এটা ভাজা হয়ে গেছে। আমি কত সুন্দর কালার হলো। এখন আমি সেদ্ধ করে রাখা ফুলকপি এবং গাজর একসাথে মিশিয়ে আমি এটাকে ভেজে নেব। আমি ওগুলো মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে সবগুলোর সাথে একত্র করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার এই শর্টকাট ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, এবং লাইক দিয়ে প্রত্যেকে ভিডিওটা একটু দেখে নেবেন। আপনাদের কাছে এই অনুরোধটুকুই থাকলো। আর যারা একদমই আমার চ্যানেলে নতুন এসছেন, তারা ভিডিও স্কিপ না করে একটা সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে বন্ধ করে নেবে। আর সাথেই তোমরা কিন্তু তোমাদের ভিডিও দেখা থেকে শুরু করে তোমরাও ব্যাক পেয়ে যাবে এবং আজীবন সাপোর্ট পাবে আমার কাছ থেকে। আমি একটু 100% গ্যারান্টি দিয়ে সবাইকে বলছি যে আমাকে যারাই সাপোর্ট করবে আমি তাদের প্রত্যেককে সাপোর্ট করব, তাদের ভিডিও দেখব। দেখুন আমি এভাবে কিন্তু ভেজে নিচ্ছি, আর কোনো তেলও দিলাম না, অন্য কোনো মশলাও ব্যবহার করলাম না। তারপরও এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু। আপনারা প্রত্যেকেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন কাঁকড়া বাদেও চিংড়ি মাছের সাহায্যে। খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু, আর না খেলে কিন্তু এর স্বাদ বুঝতেই পারবেন না। আমার এই শর্টকাট ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো আমার রান্না এখানেই শেষ করছি। নিয়ে আসছি পরবর্তী অন্য কোনো ভিডিও। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং ভালো থাকবেন। আর সবাইকে সময় দেবেন, তাহলে আপনারাও সাপোর্ট পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।